মার্কেট প্রাইস থেকে 1.5 লক্ষ টাকা কমে আজকে আপনাদেরকে গাড়ি দেবো। শুধু এক্স করোলা না ভাই, প্রিমিয়াম গাড়িও রেডি আছে ইনশাল্লাহ। আবার বাজেট যদি কম হয়, করোলা সিরিজের 92 মডেল 95 রেজিস্ট্রেশন অল কমপ্লিট গাড়ি 5 লাখ টাকার নিচে আজকে রেডি আছে, শুধু নিবেন আর চালাবেন, তাই না ভাই? ইয়েস ভাই, আজকে জি করলা দেখাই। জি করোলা দিয়ে শুরু হবে। আচ্ছা, আমি তো এক্স করোলা ভাবছিলাম, কিন্তু এখন তো জি করোলা হয়ে গেল। হ্যাঁ, জি করলা। তাহলে তো আরো বেশি সুযোগটা বাড়লো। এক্স করোলা চাইতে কিন্তু জি করোলা একদিকে ডিমান্ডেবল আর একদিকে রিজনেবল প্রাইসে পাওয়া যায় যদি আপনি হাউস থেকে কিনেন। এক্স করলা দামই দিয়ে দেবো জি করলা। এক্স করোলা দামি হবে জি ইনশাআল্লাহ। সরি, মডেল কত? মডেল 2004, রেজিস্ট্রেশন 2007। 4 মডেল, 7 রেজিস্ট্রেশন, নিউ শেপের গাড়ি। এটা কিন্তু ওল্ড শেপ না, বাজেট কিন্তু ওই ওল্ড শেপের কাছাকাছি থাকবে। হ্যাঁ, ওল্ড শেপের দামে দেবো। ওল্ড শেপের দামে আজকে কিন্তু নিউ শেপের গাড়ি। মাশাআল্লাহ, গ্লাস দেখেন, কোনো ফাটা বা ড্যামেজ গ্লাস আপাতত দেখতে পাচ্ছি না। আর দরজাটা যদি একটু খুলেই দেখাই, খুব চমৎকার একটা বেজ ইন্টেরিয়র আপনারা কিন্তু পাবেন। সো জি করলার প্রথম যে স্টেপটা পিছনে আর্মরেস্ট থাকা, সেটা কিন্তু আছে, কাপ হোল্ডার সহই আছে। মাশাআল্লাহ, স্মার্ট কার্ড মালিক। স্মার্ট কার্ড মালিক, নাম ট্রান্সফার সাথে সাথে জি, ইনশাআল্লাহ। নাম ট্রান্সফার সাথে সাথে। আরো ইম্পর্টেন্ট 1500 জিনিস, সেটা হচ্ছে এদিকে নিকেল আছে কিনা। ফার্স্টে লকে নিকেল পেয়ে গেলাম। এই পাশে আমরা যদি দেখি, ব্রেকেও কিন্তু নিকেল আছে। গিয়ার শিফটিং এর যে প্যাডেলটা আছে, এটাতেও কিন্তু নিকেল পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এগুলোতে নিকেল আছে, পিছনে অ্যানিমেশন আছে, এটা যে জি করলা, আমার মনে হয় না সেটা আলাদা করে প্রমাণ দেওয়ার আছে। না ভাই, এটা অরিজিনাল জি করলা। আছে তো, ওই যে সফটওয়্যার এসি এরিয়া। হ্যাঁ অবশ্যই, সফটওয়্যার এসি তো থাকতেই হবে। জি করলা থাকতেই হবে, থাকতেই হবে। মানে আপনার জি করলা চেনার সহজ উপায়গুলোর মধ্যে একটা হচ্ছে দরজায় নিকেল লক থাকা, তারপরে হ্যান্ড ব্রেকে নিকেল থাকা, এবং পিছনে আর্মরেস্ট থাকতে হবে, আবার সফটওয়্যার এসি এরিয়াও থাকতে হবে। সো এই বেসিক জিনিসগুলা এই গাড়িটাতে কিন্তু আছে। তার মানে এটা যে জি করলা, আলাদা করে প্রমাণ দেওয়ার কিছু নাই, না দেখলেই ভালো লাগবে। আর এতক্ষণ যে দেখালাম, আমরা ড্যাশবোর্ডের সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দর্শক পেয়ে গেছে। সিলিং থেকে শুরু করে সিট কভার থেকে কভারগুলো একদম নতুন ভাই, নতুন একদম। মানে ওই ইউজার খুব বেশি দিন আগে আসলে এটা লাগাইছে বলে মনে হয় না। এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে এটা আপনি লাগাইছেন নাকি ইউজারের কাছে ছিল আর কি। না, আমি নিউ লাগাইছি। আপনি নিউ লাগাইছেন আর কি। যাই হোক, অটোসনিকের অ্যান্ড্রয়েড প্ল্যান এখানে কিন্তু আছে, এটাও অলমোস্ট নতুনই বলা যায়, নিউ। আর এসি কন্ডিশন কেমন হবে ভাইয়া? সুপার কুল। সুপার কুল হবে। একটু বনারটা টানতেন, আমরা একটু ইঞ্জিন এরিয়াটাও দেখাই। আর এটা যদি লাইট গুলো দেখেন, এটা অলরেডি চেঞ্জ করে দিচ্ছে ভাইয়া। আপনারা অনেক দিন আশা করা যায় লাইটটা ইউজ করতে পারবেন, যেহেতু নতুন লাইট। আপাতত নষ্ট হওয়া বা ড্যামেজ হওয়ার চান্স খুবই কম, যদি অ্যাক্সিডেন্টালি না হয়। সেই দিক থেকে কিন্তু আপনাদের জন্য একটা ভালো চান্স আছে। ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন বাই যে কন্ডিশন আছে, 5-6 বছর অনায়াসে চালাতে পারবে। 5 থেকে 6 বছর অনায়াসে চলবে ইনশাআল্লাহ। সো শুধু ইঞ্জিন চলবে বললে ভুল হবে, আমি বলবো পারফর্ম করবে, বেটার একটা পারফরমেন্স কিন্তু দিবে। আর ভিভিটি ইঞ্জিন নিয়ে, 1500 সিসির ইঞ্জিন নিয়ে আমার মনে হয় বাংলাদেশের মার্কেট অ্যাটলিস্ট, বা বাংলাদেশ না শুধু, এই গাড়িগুলো যেই যেই দেশেই গেছে, ওই রকম ভাবে কেউ আসলে কমপ্লেন করতে পারে নাই, সত্যি কথা বলতে। এটা কারণ ইঞ্জিন গুলো খুবই স্ট্রং হয়, এসি কম্প্রেসারও খুব ভালো হয়, এবং ব্রেক থেকে শুরু করে গিয়ার শিফটিং সবকিছু একদম স্মুথলি এই ইঞ্জিনে করা যায়। সেটা আপনি প্রিমিয়াম গাড়িতেও পাবেন, সেটা আপনি এলিয়ন গাড়িতে পাবেন, এক্স করোলাতেও পাবেন, বা এর পরবর্তী যে গাড়িগুলো আসছে ওই গাড়িগুলোতে। আজকে কিন্তু প্রিমিয়াম আছে এখানে একই ইঞ্জিনের, আবার এক্স করোলাও কিন্তু আজকে আমরা দেখাচ্ছি। মাশাআল্লাহ। সো এই গাড়িটা কি সিএনজি করা না এলপিজি করা? সিএনজি করা, 60 লিটার। অলরেডি সিএনজি কনভার্সন করা আছে 60 লিটারের। সো ভিভিটা ইঞ্জিন তেলের পাশাপাশি সিএনজি তে রানিং আছে। বাইরের কালার হচ্ছে হোয়াইট কালার, টুকটাক কিছু জায়গায় রং ফেড আছে, ওটা আপনারা করাতে পারেন, না করাইলেও চলবে। এটা করাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো সিএনজি যে দেখেন 60 লিটার করা আছে, আর ভিতরে আলহামদুলিল্লাহ কোনো বডি ড্যামেজ তো না আছে? না, বডি ড্যামেজ নেই, ফুল ফ্রেশ। ফ্রেশ আছে না? এই যে দেখেন সাইড থেকে পুরো বডি শেপটাই কিন্তু খুব চমৎকার আছে। আমি এটা বলবো না একেবারে 100% ফিট বা 99% ফিট, এরকম টাইটেল আমি দিব না। তবে এটা বলতে চাই, একটা 4-এর নিউ শেপের এক্স করোলা গাড়ি যতটুকু ফ্রেশ না হলে আপনার কাছে ভালো লাগবে না, যতটুকু ফ্রেশ না হলে একটা ভালো গাড়ি বলা যায় না, ততটুকু ফ্রেশ কিন্তু আপনি এই গাড়িটা আলহামদুলিল্লাহ পাচ্ছেন। রানিং গাড়ি, স্মার্ট কার্ড মালিকের গাড়ি, পেপারস কমপ্লিট গাড়ি, সাথে সাথে নাম ট্রান্সফার করে নেওয়া যাবে। কত টাকা প্রাইস এটা? এটা আস্কিং প্রাইস হচ্ছে 11,35,000। 11.35 ফাইনাল না? ফাইনালের কাছাকাছি, তাই কাছাকাছি। চাইলে আর একটু কমায়া ইনশাআল্লাহ নিতে পারবে। ভাই বড়টা নামাই দেন, পরের গাড়িটার দিকে যাব। এরপরে যে গাড়িটা আছে এটা একটু কম বাজেটের, তারপর একটা প্রিমিয়াম দেখাবো, বাট ওইটা একটু একপাশে রাখি, যেহেতু একটা জি করোলা দেখালাম। এবার একটা মানে অল্প টাকা বাজেটের মধ্যে আপনাদের গাড়ি দেখাবো। গাড়ির যদি পারফরমেন্সের কথা বলি, অপশনের কথা বলি, ওভারঅল সিচুয়েশনের কথা বলি, ভাই জি করোলাতে যা পাবেন এটা প্রায় সেম, কিন্তু এটা হচ্ছে ওল্ড শেপ, আর ওটা পরবর্তীতে আসে নিউ শেপ গুলোর মধ্যে একটা। সো এটাও কিন্তু করোলা সিরিজেরই গাড়ি, করোলা সিরিজের গাড়ি। মানে এই করোলা সিরিজ থেকে কিন্তু এটা আসছে। এটা পরবর্তীতে এক্স করোলা জি করোলা রূপান্তরিত হয়েছে ভ্যাসেস্তা গাড়িতে, বাট তার আগে ছিল এরকমের। সো এটা কত মডেলের গাড়ি? 92 মডেল। 92 মডেল, করোলা 100, তাই না? 1500 সিসি। সিসি অরিজিনাল 1500 এবং পাল। আমি ভাবছিলাম 1300 হবে, কারণ 100 এর তো দুইটা 1300 এবং 1500 দুইটাই আছে, বাট এইটা কিন্তু আবার 1500 পেয়ে যাচ্ছে। লিমিটেড।
লিমিটেড, আচ্ছা এসি হ্যাঁ। লিমিটেড গাড়ি। সো 92 এর মডেল, 95 এর রেজিস্ট্রেশন হয়, 100 এসি লিমিটেড, 1500 সিসি। আবার ভাই অল অপশন অটো আছে, অল অপশন অটো, মানে 4 দরজা অটো, গ্লাসগুলো অটো আছে, পাশাপাশি কিন্তু গিয়ারও আপনারা অটো পেয়ে যাচ্ছে। আবার এটা কিন্তু অরিজিনাল মিডিয়ার প্লেয়ার, পাশাপাশি ভিতরে এখানে একটা মনিটরও দেওয়া আছে। ব্যাক ক্যামেরা কি ইনস্টল করা আছে না? সো ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল আছে। বেসিক আপাতত কোনো কিছু আপনার কিন্তু এই গাড়িতে লাগাতে হবে না। অনেক ভাইরা আছে যে নতুন নতুন ড্রাইভিং শিখছেন, অথবা নিজের একটা গাড়ি লাগবে, অল্প টাকা বাজেট আছে, কিন্তু একটা ফ্রেশ ইউনিট খুঁজতেছেন যেটা চালাইয়া ভুগতে হবে না, রাস্তাটা ভালো পারফর্ম করবে, চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরবেন, নিজে ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করতে চান, সিসি 1500 লাগবে, এসিটাও বেস্ট লাগবে, ওই রকমের গাড়ি কিন্তু এই গাড়িটা। আবার এটাতে কিন্তু শুধু তেল না, ফুয়েল অপশনও আছে, সিএনজি না এটা এলপিজি করা, এলপিজি করা, জি 60 মানে লিটার পার্সোনাল চলছিল গাড়ি। পার্সোনাল, এটা কি স্মার্ট কার্ড মালিক? স্মার্ট কার্ড, নামটা সাথে সাথে ইনশাআল্লাহ পসিবল। আচ্ছা, চাকাগুলো কি অবস্থা? চাকাগুলো যে কন্ডিশন আছে অনায়াসে 2 বছর যাবে। রিমগুলো তো খুব ভালো, তাই না? জি। ব্রেকিং সিস্টেম, সাসপেনশন, এগুলো আপনারা চাইলে সামনাসামনি দেখে অবজার্ভ করে নিতে পারবেন মাশাআল্লাহ। আর সামনের দিক থেকে যদি দেখায় যে লাইটগুলো, এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনের লাইট না, অরিজিনালি আছে ভাইয়া, অরিজিনাল আছে, হ্যাঁ অরিজিনাল লাইট, মানে এইটা জাপানি লাইট এখনো লাগানো আছে, এখনো লাগানো আছে, জি। গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো প্রকার ত্রুটি নেই, ত্রুটি নেই না? এবং নিয়ে 10 টাকার কাজ করা লাগবে না। কালারটা কি হোয়াইট না পাল? পাল, আচ্ছা, হোয়াইট পাল কালার না, শুধু হোয়াইট না, এটা হোয়াইট পাল এটা কালার, রোদে গেলে ঝিলমিল করবে, মানে আর একটু গ্লেজটা ভালো দেয়। আজকে কিন্তু লাইট একদমই নাই, কারণ হালকা হ্যাঁ। মেঘলা আছে, তারপরে দেখেন কত চমৎকার দেখাচ্ছে। এটা হচ্ছে হোয়াইট কালার, আর এটা হচ্ছে হোয়াইট পাল কালার। পাল তো কালার, দুইটার মধ্যে কিন্তু গ্লেজের একটা তফাৎ রয়েছে। জি। তো গ্লাসগুলো কি অবস্থা ভাইয়া? গ্লাসগুলো অরিজিনাল আছে, অরিজিনাল না, কোনো ফাটা, ড্যামেজ বা নাই। চেঞ্জ হিস্টরি আপাতত দেখতে পাচ্ছি না। তারপরে বাকিটা আপনারা চাইলে ফিজিক্যালি চেক দিতে পারেন, বা একটু বনাট ব্যাকলাইটটা যদি একটু খুলেন আমরা একটু দেখাই দেই ইঞ্জিন এবং ব্যাটারির এটা কেমন থাকতেছে। আর এই পাশ থেকে যদি বলি, দরজার প্যাডটাও যদি দেখেন খুবই চমৎকার আছে। আর এটা চেঞ্জ করে নতুন একটা লাগাই দেওয়া হয়েছে, এটা আপনাদের জন্যই ভালো, আরো লম্বা সময় ইনশাল্লাহ এটা আপনাদেরকে সার্ভিস দেবে ইনশাল্লাহ। মানে টুকটাক যে কাজগুলো আছে, বেসিক সিট কভার লাগানো, টায়ার এমগুলো চেঞ্জ করা, গ্লাস সবকিছু ক্লিন রাখা। আবার গ্লাসগুলো দেখেন, এই যে এটা যদি ক্লিন রাখা না হতো এত ফ্রেশ কিন্তু থাকতো না, তাই না? না, সো এখানে কিন্তু স্ক্র্যাচ আছে, এটা প্রমাণ করে যে এটা অরিজিনাল। তাই তারপরেও এটা অরিজিনাল আছে কি নাই তা আপনারা সরজমিন আইসা চেক করে দেইখা তারপরে নিবেন, এটা হচ্ছে আমাদের আপনার প্রতি রিকোয়েস্ট। ভাই পিছন দিকে একটু যদি আমাদের দেখান, এলপিজি করা আছে না? তাও তো এলপিজি মনে হয় করা। রিসেন্ট টাইমই করা, বেশি দিন হয় না। না, বেশি দিন হয়নি। আর ভিতরে দেখেন আপনারা, বডিটা জাপানি পেস্ট এখনো লাগানো আছে, এখনই আছে আর কি। হ্যাঁ। সো এটা স্পেয়ার চাকা থেকে শুরু করে বেসিক যে জিনিসগুলো দরকার আছে। আর ব্রেক লাইটটা এটা কিন্তু জোড়া একেবারে 100 এসি লিমিটেডেই কিন্তু এরকম পাওয়া যায়। আর নরমালি যেটা ওটা কিন্তু পুরো জোড়া আসে না, তাই না? হুম। সো মাশাআল্লাহ 11 সিরিয়ালের গাড়ি, ব্যাক ক্যামেরা থেকে শুরু করে মনিটর, টায়ার রিম গুলো ভালো আছে, এগুলো সব ইনস্টল আছে। আলাদা করে এগুলো এখানে কিছু লাগাতে হবে না। দেখা যাক ইঞ্জিন রুমে কি আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। সো এটা হচ্ছে ইঞ্জিন সাইড, 16 ভলভ EFI ইঞ্জিন দেওয়া আছে, অরিজিনাল 1500 5 এ ইঞ্জিন, 5 ইঞ্জিন না? হ্যাঁ। পারফরম্যান্স তো ভালোই আছে, পারফরম্যান্স ফুল পারফরম্যান্স এসি ভালো, ইঞ্জিন দুইটাই একদম সাপোর্ট দিচ্ছে, জি ভালো সাপোর্ট দিচ্ছে। ভালো সাপোর্ট। আপাতত টেনশনের কিছু তো নাই, আছে 10 বছর পর্যন্ত টেনশন নাই ইঞ্জিন নিয়ে। মানে এখন যে সাল চলতে আছে 26 সাল, পরবর্তী আরো 10 বছর এটা আরো ভালো সার্ভিস দেওয়ার একটা সম্ভাবনা আছে যদি ভালোভাবে ইনশাআল্লাহ। মেইনটেইন করেন। সো কত টাকা প্রাইস আসবে এটা? এটা আস্কিং প্রাইস ভাইয়া, এটা হচ্ছে 4,45,000। 4,45,000, মানে 50 এর নিচে অলরেডি। তারপরে চাইলে কি একটু কম সম করে নেওয়া যাবে? হ্যাঁ, কিছুটা আলোচনা করতে পারবো, মানে এরপরেও কিছুটা সুযোগ আছে, কমার একটা চান্স ইনশাল্লাহ আছে। প্রিমিয়াম গাড়িতে যাব, যারা প্রিমিয়াম খুঁজছেন, আমি বলতে চাই ওল্ড শেপের মধ্যে দারুণ একটা গাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা। আর এটা শুধু প্রিমিয়াম বললে ভুল হবে, আমি বলতে হবে অপশনের মধ্যে বেস্ট একটা গাড়ি। কেন? ভিতরে যদি আপনারা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড এরিয়া পেয়ে যাবেন আপনারা। অ্যান্ড্রয়েডের নেকো বক্সের আপনার অ্যান্ড্রয়েড প্ল্যাট দেওয়া আছে, উপরে সিলিংটা সেই আছে, সিট কভারটা দারুণ, উডেন আছে, সফট আছে, এসি এরিয়া আছে, দরজাগুলো খুব ভালো অবস্থায় আছে, চাকা রিমগুলো ভালো অবস্থায় আছে, গ্লাসগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনেই পাচ্ছেন। আর এটা ওল্ড শেপের গাড়ি বললে ভুল হবে, একটা মানে লাস্ট মডেলের প্রিমিয়াম যে কন্ডিশনে পাবেন এটা সেম কন্ডিশনই আছে। হ্যাঁ, মডেল 2003, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2006, মানে এটা 2007-এই কিন্তু এই গাড়িটার শেপ লাস্ট আসছে। জি। এটা 7-এর গাড়ি আর 3-এর গাড়ি আপনি একসাথে করলেও খুব একটা মানে ডিফারেন্স করতে পারবেন না। এরকম কন্ডিশনে এই গাড়িটা কিন্তু রেডি আছে। এটা বলবো না সব অরিজিনাল, বাট এটা ম্যাক্সিমাম অরিজিনাল কন্ডিশন এখনো আছে। কালার টাচ আপ থেকে শুরু করে লাইট গুলো চেঞ্জ করা থেকে শুরু করে বেসিক অনেক কিছু কিন্তু আপনাদের জন্য সহজ করে রাখা হয়েছে, যাতে আপনারা শুধু নিবেন এবং চালাবেন, এই কন্ডিশনে গাড়িটা আলহামদুলিল্লাহ পেয়ে যান। সো এই গাড়িটা এসিটা কেমন হবে ভাইয়া? এসি সুপার কুল ভাইয়া, পারফরম্যান্স খুবই ভালো।
সিএনজি এলপিজি করা, সিএনজি করা 60 লিটার, রানিং সিএনজি করা, রানিং সিএনজি করা। তেল এবং সিএনজি দুটোতেই রানিং আছে। বনেটটা খুলবেন একটু, ইঞ্জিনিয়াররা দেখবো এবং ব্যাকডালারটা একটু দেখাই দিব। আর 17 সিরিয়ালের গাড়ি, এটা সিলভার কালারের গাড়ি, স্মার্ট কার্ড মালিকের গাড়ি, নাম ট্রান্সফার ইনশাল্লাহ সাথে সাথেই করে নেওয়া যাবে, তাই না? ইনশাআল্লাহ। সো একটু বনেটটা উঠান, আমরা দেখি ইঞ্জিনটা কেমন আছে। ও, ইঞ্জিনের ভিতরে এখনো হিটপ্রুফ আছে না? জি, আবার উপরে আপনার কিলোটা লাগানো আছে। ফুল ফ্রেশ ইঞ্জিনটা ভাই, ফুল ফ্রেশ আছে। ভিভিটা ইঞ্জিন বলেছিলাম জি করলার সময় যে এটাতে ভিভিটা ইঞ্জিন পাবেন, এটা তো দুইটাই কিন্তু চমৎকার পারফরমেন্স দেয়। আর এই প্রিমিও এলিয়ন গাড়ির কিন্তু বাংলাদেশে একটা হিউজ ফ্যান বেজ আছে। আর এক্স করলা, জি করলা, এলিয়ন প্রিমিও এই গাড়িগুলো পছন্দ করে না, কিনতে চায় না, এমন মানুষ পাওয়া কিন্তু একটু টাফ, যারা অ্যাটলিস্ট গাড়ি কিনতে চায় মিড রেঞ্জ বাজেটে। সো এই গাড়িগুলো কিন্তু আলাদা একটা মার্কেটই আছে, আলাদা একটা বলা যায় ফ্যান বেজ আছে, যারা এই গাড়িগুলো খুঁজে, জি, খোঁজার জন্য অপেক্ষা করে, পাইলে তারপরে কিনে। তো ওই ধরনের গাড়িগুলো কখন কিনে? যখন সে গাড়িটা ভালো সার্ভিস দেয়, তাই না? জি। সে গাড়ি কিন্তু ভালো সার্ভিসের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি, সেই হিসাবে কিন্তু দারুণ কিছু গাড়ি আপনি এখান থেকে আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ ওভারঅল পেয়ে যাচ্ছেন। তো ভাইয়া এটা কত টাকা প্রাইস আসবে ইনশাআল্লাহ আজকে? এটা ভাইয়া প্রিমিয় গাড়ি, কিন্তু এলিয়নের দামই দিয়ে দেবো। প্রিমিয় গাড়ি এলিয়নের দামে, দাম কত? দাম হচ্ছে আস্কিং প্রাইস 12,55,000। 12,55,000 টাকা। জি, আমি ভুল না করলে একটা নিউ শেপের এক্সকোরোলার দামই তো চলে আসছে ভাই অলরেডি। জি, জি। মানে এলিয়ন গাড়িও না, এক্সকোরোলার বাজেট ইনশাআল্লাহ সম্ভব, যদি আসেন রাসেল ভাইয়ের কাছে, যদি আসেন উত্তরা 11 নম্বর সেক্টর 18 নম্বর রোড থানার সামনে, তাই না? জি। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ এই গাড়িগুলো দেখার জন্য, ভাইয়াকে ধন্যবাদ দেখানোর জন্য। আর একটা কথা বলে রাখি, কোনো গাড়ি আসলে ফিক্স প্রাইস না এখানে, সবগুলো গাড়ি নেগোসিয়েশন করে আপনি দামে আসতে পারবেন, তবে সেটা অনেক হিউজ না, কাছাকাছি আর কি। আর আপনি যে আসেন গাড়িগুলো দেখেন, তাহলে আসলে একটা ধারণা পাবেন। এছাড়া গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জ পসিবল, আবার আপনার গাড়িটা চাইলে ভাইয়ের কাছে বিক্রিও করতে পারেন। আর যেহেতু হাউসে রাখা গাড়ি, হাউস থেকে ডাইরেক্ট এসে ইনশাল্লাহ গাড়িগুলো দেখে নিতে পারেন। সো বড় ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।